মুসলিম জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো মানহাজ। এটা আকীদার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে ব্যক্তি মানহাজ গ্রহণ করবে তার আকীদা অটো সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই মানহাজের আলোচনা আমরা করি না, আর সাধারণ জনগণ এই শব্দের সাথে পরিচিত না। আমাদেরকে এটার সাথে পরিচিত হতে হবে। একদিন আলোচনা করলাম মানহাজের উপরে একটা বৈঠকে আধা ঘন্টা। তারা পুরোটাই বুঝেছে মাযহাব, এবং বলেই ফেললো আমাকে যে আমরা তো মাযহাব মানি না, তো আপনি তো আলোচনা করলেন মাযহাবের উপরে। মাযহাব না, মানহাজ। অথচ এটা এত গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এই মানহাজ শব্দটির আল্লাহ রাসূল সূচনা করেছেন এই সাহাবীর কথার আলোকে। ইবনু মাজাতেও আসছে হাদিসটি, সহিহ মুসলিমের 2484 নম্বর হাদিস। মানহাজ শব্দের অর্থ হলো, সোজা ভাষায় বলতে গেলে জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম। আর শাব্দিক অর্থ হলো আলোকিত পথ, নীতি, আদর্শ, প্রশস্ত পথকে মানহাজ বলে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু একদিন বেরিয়ে যাচ্ছেন, লোকেরা সবাই বলছেন যে ইনি হলেন জান্নাতি, জান্নাতি মানুষ। বর্ণনাকারী বলছেন যে আমি তার পিছনে যেতে থাকলাম। যখন বাড়িতে পৌঁছে গেল তখন আমি তাকে বললাম যে আপনাকে সবাই জান্নাতি মানুষ বললেন কেন? প্রসিদ্ধ ছিলেন তিনি জান্নাতি মানুষ বলে, আব্দুল্লাহ ইবনে সালাম। তো তিনি তখন বললেন যে আমি একদিন রাত্রে স্বপ্ন দেখলাম। বড় হাদিস, সংক্ষেপে বলছি। তো আমাকে একজন এসে বললেন যে কুম, তুমি দাঁড়াও। আমি দাঁড়ালাম, চলতে থাকো। চলতে গিয়ে বামে একটা রাস্তা চলে গেছে। তো আমি এই রাস্তায় যেতে লাগলাম। তখন তো লা তাখুযহা, তুমি এই রাস্তায় চলো না, ফাইন্নাহা তুরুকু আসহাবিশ শিমাল, এটা বামপন্থীদের রাস্তা। আবার চলতে বলল। তো এই জায়গায় এসেছে জাওয়াদ্দান শিমাল, এই পথটা হলো মানে জাহান্নামীদের পথ, অর্থাৎ বামপন্থীদের পথ। এবার চলতে লাগলাম, ডাইনে একটা রাস্তা দেখলাম। তখন তুমি এবার ডাইনের রাস্তায় চলো, ফাইন্নাহা তুরুকু আসহাবিল ইয়ামিন, এটা হলো ডানপন্থীদের রাস্তা। ফাইদা জাওয়াদুন মানহাজুন, তখন দেখলাম এই পথটা একটা প্রশস্ত সোজা পথ, আলোকিত পথ। চলতে চলতে গিয়ে একটা উপত্যকা পেলাম। তো বললেন তুমি উঠো। উঠতে লাগলাম, গিয়ে চিত হয়ে পড়ে গেলাম, উঠতে পারলাম না। আবার চলতে শুরু করলো। সামনে বিশাল একটা খুঁটি, আসমানে তার উচ্চতা চলে গেছে, জমিনের গভীরে চলে গেছে। আমাকে বললেন যে তুমি এই খুঁটির উপর উঠো। আমি জিজ্ঞেস করলাম যে কেমনে উঠবো, চেষ্টা করো। চেষ্টা করতে করতে আমি উঠে গেলাম এবং ধরে ফেললাম। তো পরবর্তীতে এই খুঁটিতে যখন ধাক্কা দেওয়া হলো, খুঁটিটা ভেঙে গেল, কিন্তু আমি ধরেই থাকলাম, বুঝতে পারলাম না। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। তিনি বললেন, এবার আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, এই মানহাজের ব্যাখ্যা দিচ্ছেন।
এই যে রাস্তাটা, তুমি প্রথম যে রাস্তায় যাচ্ছিলে, এই রাস্তা হলো জাহান্নামীদের রাস্তা। পরে যে ডাইনের রাস্তায় গেলে, এটা হলো জান্নাতীদের রাস্তা। এখানে তুরুক শব্দ আসছে। তুরুক মানে অনেকগুলো পথ, ওইটাতে তুরুক আসছে, এটা একটা বোঝার ব্যাপার। লাইয়াহদিয়ান্নাহুম সুবুলানা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি চেষ্টা করে আমার পথে চলার, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে জান্নাতে যাওয়ার জন্য, সৎ পথে চলার জন্য অনেক পথ খুলে দিই। অর্থাৎ অনেক পথ বলতে জান্নাতে প্রবেশের যতগুলো মাধ্যম আছে, আল্লাহ সমস্ত মাধ্যম খুলে দেন তার জন্য। এখানে বলেছে অনেকেই, যেহেতু সুবুল কথা বলা হয়েছে, অনেক পথ, সুতরাং যে পথেই চলুক না কেন একসময় জান্নাতে যাবে। নাউযুবিল্লাহ, এটা ভুল। আল্লাহ রাসূল বললেন, তুরুকু আসহাবিশ শিমাল, এই রাস্তাগুলো হলো জাহান্নামীদের রাস্তা। রাস্তা একটা হওয়া উচিত, মানে এই সমস্ত আমলের উপরে, এই সমস্ত দিকে চললে সে যাবে কোথায়? জাহান্নামে। আর তুরুকু আসহাবিল ইয়ামিন, ডানপন্থীদের রাস্তা সমূহ, এর অর্থ হলো যে সমস্ত আমলের মাধ্যমে, যে সমস্ত কাজের মাধ্যমে একজন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চললে জান্নাতে যেতে পারবে, এটা মাধ্যম বোঝানো হয়েছে। কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু কয়টাই? একটাই। কিন্তু ওই রাস্তায় চলতে গিয়ে কেউ এমন ভালো আমল করবে যে আমল করার কারণে দ্রুত জান্নাতে চলে যাবে। কেউ মধ্যম আমল করবে কিন্তু জান্নাতে যাবে, পরে হলেও যাবে। একেবারে লো কোয়ালিটির আমল করেছে কিন্তু লোকটি মানহাজের উপরে আছে, এরপরে কোথায় যাবে? এক পর্যায়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। এইটা হলো তুরুক, এইটা হলো আমল সমূহ। যার ঈমান যত পোক্ত, যার ঈমান যত শক্তিশালী, রোগ প্রতিরোধ ক্ষমতা যার যত বেশি, সে লোক তত সুস্থ মানুষ। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, যেমন বাচ্চাদের করোনা হলেও টেরই পায়নি, কারণ দুর্বল করতে পারেননি, ওদের অ্যান্টিবডি বেশি। অনেক বাচ্চার করোনা হয়েছে, ও বুঝতেই পারেনি, দৌড়াচ্ছে, খেলছে, জ্বরও আসেনি, সর্দিও না, কিচ্ছু না, কারণ অ্যান্টিবডি বেশি, ও প্রতিরোধ ক্ষমতা বেশি। যার ঈমানটা, পাপ প্রতিরোধ ক্ষমতা যার যত বেশি, ওই ব্যক্তি তত মুখলেস। এটা আপনারা